হ্যালো এভরিওয়ান, তো কি অবস্থা সবার? আজকে আমি অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা হয়তো ভুলে গেছো আমাকে অলরেডি, কারণ আমি অনেকদিন পর একটা ভিডিও আপলোড করছি। আর এতদিন এক্সাম চলতেছিল, এই জন্য মেইনলি হচ্ছে যে ভিডিও আপলোড করা হয় না। এখন এক্সাম চলতেছিল তাই বলে যে 24 ঘন্টা পর্যন্ত এমনও না, বাট এখন মানে সবকিছু হ্যান্ডেল করা একটু টাফই হয়ে যায় বলতে গেলে। আর এখানে আমি তোমাদেরকে শুরুতেই হচ্ছে যে আমার ডেস্কটা দেখাচ্ছি। মানে আমি হচ্ছে চিন্তা ভাবনা করতেছি আমার ডেস্কটাকে আবার নতুন করে একটা সেটআপ দিব। এখন তোমরা বলবে যে কি অবস্থা, সোহাবু খালি বারবার ডেস্কই একটা সেটআপ দেয়, খালি চেঞ্জ করে। অ্যাকচুয়ালি আমার ভালো লাগে, মানে একভাবে দেখতে অলওয়েজ তো ভালো লাগে না। টেবিল এক সেটআপে থাকে সবসময় দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যেটা তো বোর লাগে, মানে আর ভালো লাগে না একটা জিনিস। তো এই জন্য হচ্ছে যে আমি মানে যখন টেবিল কিনছিলাম তখনই আমার মাথায় প্ল্যান ছিল যে এই টেবিলটা আমি পেপারবোর্ড দিয়ে সুন্দর করে সাজাবো। বাট এর আগে হচ্ছে যে কয়দিন ছিল আমি হচ্ছে বড় দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে যে আমি তোমাদেরকে আমার টেবিলের আগে সেটআপটা দেখাই নিলাম ভিডিও শুরুতে। আর এখানে হচ্ছে যে আমি টেবিলের সেটআপ অফ ক্যামেরাতে একটু চেঞ্জ করছি আর ভালো মতো পরিষ্কার করছি। অনেক মানে এই টেবিলটার মধ্যে এত ধুলা পড়ে, আমি এত গুছাই এত পরিষ্কার করি তাও হচ্ছে যে মানে ধুলা পড়ে, অনেক ইরিটেটিং আর ডিস্টার্বিং। এটা আমার কাছে অনেক বিরক্ত লাগে। যাই হোক, এখানে এত বড় একটা পার্সেল কি চলে আসছে তোমাদের বুঝছোই। এটার মধ্যে ছিল পেপারবোর্ড, আর এটা আনতে আমার এত কষ্ট হয়েছে। মানে এটা আমি ভাবি নাই যে এত ভারী হবে, বাট এটা অনেক ভারী ছিল এই পেপারবোর্ডটা। যাই হোক, তো এটা ফাইনালি এসে পড়েছে। আর আমি একটু বড় সাইজে আনাইছিলাম, মানে আমি চাইতাম আরেকটু বড় সাইজে আনাই, বাট ভাবলাম যে না, এবার একটু মানে কি বলে একটু মিডিয়াম সাইজে আনাই। সাইডে হচ্ছে যে আমার আরেকটু প্ল্যান আছে, যেখানে পেপারবোর্ড থাকবে না সেখানে অন্য কিছু করবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি হচ্ছে যে আজকে যে সেটআপটা দিব সেটাও কিন্তু পার্মানেন্ট না, কিছুদিন পর আমি আরো চেঞ্জেস আনবো। কারণ আমি হচ্ছে যে আরো জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আসতে একটু লেট হবে। তো সেগুলো আসার পর আমি আরো সুন্দর করে ডেস্কটাকে আরো সুন্দর করে মানে একদম ফরেনার্সদের মতো সুন্দর করে সাজাবো। তো যেখানে তোমরা দেখতেই পারতেছো আমি আমার পেপারবোর্ডটাকে সুন্দর করে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর করে সাজাচ্ছি। আর আমি হচ্ছে যে পেপারবোর্ডটা নিয়েছিলাম ইনস্টাগ্রাম পেজ ইন্ডিগোর বিডি থেকে। তোমরা অনেকে জিজ্ঞেস করবে আপু তুমি কোত্থেকে নিছো কোত্থেকে নিছো, তোমাদেরকে আমি আগেই বলে দিলাম যে এই পেপারবোর্ডটা আমি ইন্ডিগোর বিডি থেকে হচ্ছে আনিয়েছিলাম। আর এটা ম্যাটেরিয়ালটা মেবি প্লাইউড সামথিং কিছু একটা। আর আমি যখন ভিডিও করতেছিলাম এই পেপারবোর্ডটা ডেকোর করতেছিলাম তখন আমি অনেক কনফিউজ ছিলাম। মানে আমি হচ্ছে যে একটা জিনিস বুঝতে অনেক কনফিউজ ছিল যে কি এটা কি এভাবে ভালো লাগতেছে নাকি আরেকটু চেঞ্জেস আনলে হয়তো ভালো লাগতো, মানে আরেকটু সুন্দর করা যেত। এগুলো ভাবতে ভাবতে আমি কনফিউজ থাকি আর একভাবে গুছাই, তারপর আবার একটু একটু করে চেঞ্জেস আনি। এরকম করে হচ্ছে যে অলওয়েজ আমি আমার সবকিছু মানে অর্গানাইজ করে বলতে পারো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে যে একটা পিঙ্ক কালার রিবন টাইপের আমি করছি। আর এই কালারটা আমার ভালো লাগে না, মানে এটা একটু ডার্ক পিঙ্ক হয়ে গেছে। আমি লাইট পিঙ্ক চাচ্ছিলাম যেটা আমার কালার থিমের সাথে যাচ্ছে না, বাট কি করা, এখন আপাতত আমরা এভাবেই রাখলাম। পরের ভিডিওতে হয়তো বা কয়েকদিন পর বা কয়েক উইকস পর তোমাদেরকে আমি দেখাবো আবার নতুন চেঞ্জেস এনে। তোমার বাড়ির কি অবস্থা, ওখানে কি ডেস্ক নিয়ে সারা জীবন ভিডিও আনতে থাকবে, ওখানে ডেস্ক সেটআপ করতে হবে, মানে আমার কি করা, আমার হবি। আর তোমরা এরকম টাইপের ভিডিও অনেক বেশি পছন্দ করো, আমি দেখেছি আমার নর্মাল ভিডিওস গুলো থেকে এই টাইপের ভিডিওতে অনেক বেশি ভিউজ হয়। তো হ্যাঁ, আমি বুঝতেই পারছি। আর এখানে হচ্ছে যে ভিডিওস করতে করতে দেখি অলমোস্ট মানে বৃষ্টি পড়তেছিল, সন্ধ্যা সন্ধ্যা টাইপের হয়ে গেছে। তারপর আমি হচ্ছে যে আবার দেখো চেঞ্জেস আনছি। এখানে হচ্ছে যে আমি ফার্স্টে ফটোগ্রাফ হোল্ডার হচ্ছে হোল্ড করে রাখলাম, পরে আবার চেঞ্জেস আনছি। এখানে আবার হচ্ছে যে মেলোডি যে ডলটা ছিল সেটা আবার পাশে হ্যাং করে নিছিলাম। আর এখানে হচ্ছে যে তোমরা এটা নিয়ে অনেকে আমাকে ডিটেইলসে আস্ক করছিল টিকটকে যে আপু এই জেলিফিশটা কোথা থেকে নিছো। সো এটাও হচ্ছে যে বাদুস ওয়ার্ল্ড পেজে তোমরা পেয়ে যাবা। তোমাদেরকে দাঁড়াও এটা বক্সটাও দেখানো যাক। তো এখানে হচ্ছে যে আমার সবগুলা পার্সেল থেকে একটা বাজে একটা অবস্থা আছে, কিন্তু আমি তোমাদের জীবনে দেখাচ্ছি না। এখানে আমি তোমাদেরকে বক্সটাই দেখাচ্ছি। আর এটা ডিটেইলস ভাবে আনবক্সিং ভিডিও সেটা হচ্ছে আমার তোমার টিকটক চ্যানেলে পেজে অথবা ইউটিউব শর্টসে কিছুদিন পর পাবা। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটার সাথে তোমরা কি পাবা। এখানে একটা ম্যানুয়াল পাবা, দেন এটাকে হচ্ছে যে তোমরা চাইলে আমি নরমাল হ্যাং করতে পারো। হ্যাঁ, যে একদম মনে হয় যেটা উঠতেছে এরকম টাইপের জিনিসও হচ্ছে যে এটার সাথে ছিল। তারপর এই যে এটা হচ্ছে যে একটা ক্লাউড বিরো টাইপের কিছু একটা, এটার মধ্যে ইনফিনিটি টিউবস আছে। আর এটা অনেক সুন্দর করে কালার জ্বলে অন্ধকারের মধ্যে, বাট তখন অন্ধকার ছিল না, লাইটিং ছিল, সেই জন্য আমি তোমাদেরকে ভালো মতো দেখাতে পারলাম না। বাট যাই হোক, এখানে হচ্ছে যে আমি পেজবোর্ডে যে এটা কি বলে হ্যাং করার যে জায়গাটা ছিল সেখানে রাখছি। আর এখানে একটা ক্যামেরা রাখছি। তোমরা অনেকে এটাকে হচ্ছে যে ডিজি ক্যাম যে নিউ একটা ক্যামেরা বের হইতেছে, তোমরা সবাই ওটা ভাবতেছো আর জিজ্ঞেস করতেছো কোন পেজ থেকে নিছে, এটা প্রাইস কেমন। অ্যাকচুয়ালি এটা এরকম কিছুই না, এটা নর্মাল একটা ক্যামেরা যেটা আমার মামার সাইডে হচ্ছে যে ঠিক মতো চলেও না, মানে আমি জানিও না এটা ঠিক কিনা এটাই। আর এখানে হচ্ছে যে তোমাদেরকে একটা মুন লাইট দেখানো হচ্ছে। আর এটাও বাদুস ওয়ার্ল্ড পেজ থেকে নেওয়া হয়েছে, তাদের পেজে এত সুন্দর সুন্দর কালেকশন আমার অনেক ভালো লাগে। মানে তোমরা যারা ডেস্ক অনেক সুন্দর করে সাজাতে চাচ্ছো তারা কিন্তু এই ভিডিও থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছে যে তোমরা কোথা থেকে কোন জিনিসটা নিতে পারবা অনেক সুন্দর করে ডেস্ক অথবা যে কোনো কিছু সাজানোর জন্য। তো এটা তো আমার মানে ফেভারিট বলতে পারো একটা। হচ্ছে যে এই লাবুবু এয়ারপডস, মানে লাবুবু তো একটা ইউজলেস ডল, বাট যাই হোক এটা কিন্তু কোনো ইউজলেস না, লাইক এটা একটু ক্রিপ দেখতে হলেও এটা কিন্তু এয়ারপডস কিন্তু এটা কাজের জিনিসই বলতে পারো। আর লাবুবু যে জিনিসটা দেখতেছো এটা মেনলি হচ্ছে যে এয়ারপডস এর কভার বা একটা পাউচ, কয়েন পাউচ যেটাই বলো, তোমরা কিন্তু এটা পেয়ে যাবে টিকটক অ্যাকাউন্ট আহসান ড্রিম
সুন্দর লাগছে, মানে নর্মালি লাগছে, ভালোই ছিল, ফার বেটার দেন রিয়েল লাবুবু না। আই মিন এটা একটু যেহেতু কাজে লাইক এরপর কিছু ইউজ তো করতে পারতেছি আমরা, তাই না? সো হ্যাঁ অ্যাটলিস্ট বেটার। আমি এখন লাবুবু এত বদনাম করতেছি, বাট কিছুদিন আগে আমি ওই পাবলিকগুলোর মধ্যেই ছিলাম যারা ভাবতো লাবুবু অনেক কিউট, এন্ড এখন আমার কাছে সেটা আর লাগে না, কারণ আমার ফ্রেন্ড এটা এত বদনাম করছে, আমাকে হেট করাই ছাড়ছে। আর এখানে আমি তোমাদেরকে আমার ডেস্কের একটা মানে কি বলে সেটআপটা যে দিয়েছি সেটার কয়েকটা সিনেমেটিক ক্লিপস দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে যে তোমরা যে কর্নার সেটে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আগের মতোই আছে, এছাড়া সবকিছু একদম বলতে পারো চেঞ্জ হয়েছে, কারণ আমার এই ডেস্কে অনেক অনেক অর্গানাইজার ছিল, আর এত অর্গানাইজার জন্য এটা মনে করা যায় একদম ভিজে হয়ে থাকতো। আর সবকিছু আমি কমায় হচ্ছে যে আমার কি বলে বুকশেলফে রাখছি, আর এটা দেখতে এখন অনেক ক্লিন, নিট এন্ড ক্লিন টাইপসের তো লাগতেছে, তাই না? মানে একটু কম ভিজে লাগতেছে। তো এত কিছু করার পরে ফাইনালি আমি বসলাম একটু পড়তে। আর সবচেয়ে কিন্তু আমি যেটা বলতেছি, মানে অলওয়েজ তো হয় যে মানে যখন ভিডিও করি পড়া তো কিছুই হয় না, সেটা তোমরাও জানো আমিও জানি, বাট যখন আমি মানে ভিডিওটা করতেছিলাম তখন আমি এই ভিডিও করার ধ্যানে ধারণা আমি আসলেই নোট করে ফেলছি। ভাই নাইস, লাইক আমি অনেক অবাক হয়েছি পরে যখন আমি হঠাৎ করে রিয়েলাইজ করছি যে কি ভাই আমি তো আসলেই পড়তেছি, আমার তো পড়া উচিত ছিল না, আমি তো ভিডিও পর্যন্ত ঢং করতেছিলাম, বাট আসলে আমি পড়তেছি না। তো তোমাদের বলবো যে তোমরা মানে পড়ালেখা স্কিপ করো না, কারণ আমার মানে কয়েকদিন আগে একটা এক্সাম শেষ হয়েছে, এখন আবার সামনে এক্সাম, এত বিরক্ত লাগতেছে। আর এমনি তো পড়ালেখা থেকে তো একদম সরাই যাচ্ছে না, কারণ সামনে আবার টেস্টের পর এসএস এক্সাম, আর স্কুলে তো ভাই যে একটা চাপ চলতেছে, এগুলোর মাঝখানে আবার ব্লগ ছাড়া অনেক প্যারা হয়ে যায়, প্রমোশনাল ভিডিওস অনেক কিছু, মানে এক্সট্রাই একটা ভাই প্যারা থাকে। যাই হোক এখানে হচ্ছে যে আমি গুগলের একটা চ্যাপ্টার পড়তেছিলাম, তারপর হচ্ছে নোট করার পর আমি চলে গেলাম কিছু বানাতে। ওখানে প্রায় আমি 2 আওয়ার্স এর মতো পড়ছিলাম। দেন হচ্ছে যে আমি ভাবলাম যে মানে অলমোস্ট রাত হয়ে গেছিল, অলমোস্ট রাত কি তখন রাতে হয়ে গেছিল। তো আমি হচ্ছে যে এখানে ডিনার মেক করতেছিলাম, কজ আই ডোন্ট নো, আমি ডিনার মেক করতেছিলাম অ্যাজ ফার আই রিমেম্বার। সো এখানে হচ্ছে যে আমি একদম নর্মাল ভাবে একটা নুডলস মেক করতেছি, এটার ভিডিও করতেছি, কজ আমার ভিডিও 10 মিনিট করার দরকার ছিল, আর আমি 10 মিনিট করার জন্য ভিডিওটাকে লং করার জন্য এই পার্টটা ঢুকাই দিই। এখানে যাই হোক নর্মালি জাস্ট কি বলবো, এটা আবার টিউটোরিয়াল লাগে, নুডলস জাস্ট নর্মালি বয়েল করছি, দেন সেটার মধ্যে অয়েল দেওয়ার পর মশলা টসলা দিয়ে হচ্ছে যে যেভাবে একদম নর্মালি মেক করা যায়, যত বেসিক করে যত ইজি করে ভিডিও করার চক্করে এটা একদম লাইটা চলতেছিল। আমি মানে দেখো কি একটা অবস্থা, মানে এক হাত দিয়ে ফোন ধরে রাখতাম আর এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এত প্যারা ভাই। যাই হোক এখানে আবার রান্না কন্টিনিউ করতেছিলাম, দেন হচ্ছে যে আবার একটু ভিডিও অফ করতেছি, আবার একটা যখন কাজ করছি তখন মনে পড়ে আমি তো ভিডিও ক্লিপ নিই, তারপর আবার মোবাইল নিয়ে এসে ভিডিও ক্লিপ নিই। যাই হোক এখানে হচ্ছে যে আমি ডিম তারপর সসেজ এগুলো ভেজে নিয়েছিলাম, তারপর হচ্ছে যে দেখো আমার এখানে যেটা কি বলে ডিনার সেটা রেডি। আমার কাছে একটু ফ্যান্সি খাবার থেকে বেসিক খাবার লাইক কমফোর্ট টাইপসের যে খাবারগুলো থাকে সেগুলোই অনেক ভালো লাগে, সেগুলো আমি প্রেফার করি। তো এখানে আমি সেটাই করতেছিলাম, আর খাওয়ার সাথে সাথে দেখে কি বৃষ্টি পড়তেছিল, লাইক এত ভালো লাগতেছিল, ওয়েদারটা অনেক ভালো ছিল কালকে। আর এই তো বৃষ্টির টাইমে গরম জিনিস খেতে ভালোই লাগে, তাই না? আমার ভালো লাগে। তারপর এখন তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে একটা সানসেট ল্যাম্প, যেটা আমার আগে ভিডিও করা ছিল, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর সাথে অ্যাড করে দেখাই দিচ্ছি, কারণ এই সানসেট ল্যাম্পটা হচ্ছে যে বাঁধনস ওয়ার্ল্ড পেজ থেকে নেওয়া হয়েছিল। তাদের পেজে এত সুন্দর সুন্দর কালেকশন, আমি আগেও বলছিলাম আমার কাছে তাদের পেজটা পার্সোনালি ভালোই লাগে, কারণ সবকিছুর কালেকশন তোমরা পেয়ে যাবা। এখানে আমি সানসেট ল্যাম্পটাকে হচ্ছে ভালোভাবে সেট আপ করতেছিলাম, মানে আমি হচ্ছে ডেস্কটার উপর একটু নিয়ে তোমাদেরকে একটু এটা দেখাতে চাচ্ছিলাম আমার এই ডেস্কটা, এই পিকবোর্ড দেওয়ার পর। আর আমার কাছে এটা এত সুন্দর লাগতেছে পিকবোর্ডটা, তো আমি না আরো অনেক প্ল্যান করে আছি যে আমার পিকবোর্ডে এটা রাখবো ওটা রাখবো, তো এগুলো আস্তে আস্তে একটু লেটই হবে, তো ততদিন পর্যন্ত এভাবে সেটআপটা রাখা যাবে। আর এখানে আমি সানসেট ল্যাম্প দিয়ে হচ্ছে যে কালার দেখতেছিলাম যে কোন কালারটা বেশি ভালো লাগে, এটা আবার অন্ধকার হয়ে গেছিল, তারপর আবার পিঙ্ক পার্পলের মধ্যে একটা দিয়েছিলাম, একটা কালারই অ্যাকচুয়ালি সুন্দর। যাই হোক তোমাদের সাথে এখন কিছুটা সিনেমাটিক শর্টস টাইপসের শেয়ার করা যাক। তো তুমি কি কারণে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে কার কার কাছে সেটআপটা ভালো লাগছে, আর কার কার কাছে এখন আগেরটাই ভালো লাগতেছে। আমার কাছে তো নতুনটাই ভালো লাগতেছে। তো তোমরা তোমাদের হচ্ছে যে অপিনিয়ন্স আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারো, আমি সবার কমেন্টে পড়বো। আর এতদিন পর একটা ভিডিও ছাড়লে অবভিয়াসলি তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেই, তো সেটাই করো। হ্যাঁ আমি ইনস্টার আর ব্লগ আমি ট্রাই করবো। সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই।